কোরেল লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নোটিশ পাইয়া লিওপোল্ডের সমস্ত সংসার অন্ধকার বোধ হইল। সমস্ত রাত্রি চিন্তা করিয়াও সে কুল দেখিতে পাইল না। প্রাতঃকালে মেরি আপনার কক্ষে বসিয়া রক্তবর্ণ চক্ষু নত করিয়া কি ভাবিতেছিল। এমন সময় ভৃত্য আসিয়া কহিল, নিচে লিও দাঁড়াইয়া আছে। মেরি মুখ তুলিয়া বলিল, কে? লিও। দূর করিয়া দাও। ভৃত্য ভাবিল মন্দ নয়, সে চলিয়া যাইতেছিল। মেরি তাহাকে ডাকিয়া কহিল, দাঁড়াও, দূর করিয়া দিও না, সে বড় অভিমানী, অপমান সহিতে পারে না। মিষ্টি কথায় যাইতে বলিও, বলিও আমি বাড়ি নাই। দেখিও কিছুতে যেন সে মনে ক্লেশ না পায়, কিছুতে যেন সে বুঝিতে না পারে আমি ইচ্ছাপূর্বক দেখা করিলাম না, বুঝিলে? ভৃত্য ঘাড় নাড়িল। সে লিওকে খুব চিনিত। বাড়ির সকলেই চিরকাল তাহাকে সম্মান করিয়াছে। মেরি আজ্ঞা করিলেও কেহ তাহাকে অপমান করিতে পারিত না। সে নিচে চলিয়া গেল। নিঃশব্দ পদক্ষেপে মেরি ভৃত্যের পশ্চাতে নামিয়া আসিল। ঈষৎ উন্মোচিত দ্বারের অন্তরাল হইতে দেখিল লিও দাঁড়াইয়া আছে, মুখ বড় শীর্ণ, যেন কিছু পীড়িত। ভৃত্য কহিল, তিনি বাড়ি নাই, কোথায় গিয়াছেন? ভৃত্য বুদ্ধি করিয়া বলিল, কাল রাত্রে লন্ডনে গিয়াছেন। কবে আসিবেন? জানি না, বোধহয় কাল। নিকটস্থ একটা চেয়ারের উপর লিও বসিয়া পড়িল। শরীর নিতান্ত পরিশ্রান্ত বোধ হইতেছিল। ভৃত্য তাহা অনুমান করিয়া বলিল, বসুন, আপনাকে বড় ক্লান্ত বোধ হইতেছে, এক গ্লাস বিয়ার আনিয়া দিব কি? লিও বলিল, না। ভৃত্য ছাড়িল না, বলিল, শরীর অসুস্থ বোধ হইতেছে, বিয়ারে উপকার হইবে। লিও অল্প হাসিয়া ধন্যবাদ দিয়া কহিল, আমার 2 দিন হইতে জ্বর হইয়াছে, 2 দিন উপবাসী আছি, তাই এমন বোধ হইতেছে। এই সময় কবাট জোড়াটা খুব দুলিয়া শব্দ করিয়া উঠিল। লিও চাহিয়া দেখিল, ও কি! ভৃত্যও চাহিল, বোধ হয় বাতাস। মেরি পা টিপিয়া দ্রুত পদে পলাইয়া গেল। এই গ্রামে টমাস হক বলিয়া একজন মহাজন বাস করিত। লিওপোল্ড বরাবর তাহার নিকট আসিয়া উপস্থিত হইল। ডাকিয়া বলিল, হক, আমার বাড়ি বিক্রয় হইবে, তুমি কিনিবে? হক বিস্মিত হইয়া বলিল, বাড়ি বিক্রয় করিবে? কেন? সে কথা না শুনিলে কিনিবে না? নিশ্চয় নয়, কিন্তু কত টাকায় বিক্রয় করিবে? 13,000 পাউন্ড পাইলেই বিক্রয় করিব। এত টাকা কি প্রয়োজন? বলিতেছি, পিতা ক্যাপ্টেন নোলের নিকট 8,000 পাউন্ড লইয়া বাড়ি বন্ধক রাখিয়াছিলেন। সুদে আসলে তাহা প্রায় 14,000 হইয়াছে। 2,000 পাউন্ড পরিশোধ করিয়াছি, আর 12,000 বাকি আছে, তাহাই পরিশোধ করিতে চাই। থমাস হগ মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। উফ, তাহারা দুজনে বিশেষ বন্ধু ছিলেন, তবুও এত সুদ! আমরাও যে এত লই না। লিও উত্তর দিল না, বলিল, কিনিবে? কিনিতে পারি, কিন্তু অত টাকা দিতে পারি না। 12,000-এর বেশি কিছুতেই নয়। লিও চিন্তা করিয়া বলিল, আমার অনেক আসবাব আছে, তাছাড়া এক ঘর পুস্তকও আছে, সমস্ত লইয়াও কি 13,000 দেওয়া যায় না? হক কহিল, যায়, কিন্তু বাড়ি বন্ধক আছে, তুমি যে টাকা পরিশোধ করিবে তাহার প্রমাণ কি? লিও হাসিল, আমাদের বংশে কেহ চুরি করে নাই, আমিও চোর নহি। তোমার বিশ্বাস না হয় আমার সহিত এসো, বন্ড তোমার হাতে দিব। হগ বিশ্বাস করিল, সমস্ত টাকা গুনিয়া দিয়া বলিল,
কাল রেজিস্ট্রি করিয়া দিও, কিন্তু এক কথা বলি, যদি কখনো তোমার টাকা সংগ্রহ হয় আমার নিকট আসিও, তোমার বাড়ি তোমাকেই ফিরাইয়া দিব। সে রাত্রে লিওর পুরাতন ভৃত্য দুইটি বড় বেশি রকম কাঁদিতে লাগিল। আকস্মিক এরূপ সংবাদে তাহাদের মাথায় যেন বজ্রাঘাত হইল। প্রত্যেকে 6 মাসের করিয়া অধিক বেতন পুরস্কার পাইয়াছে, তথাপি কাঁদিতে ছাড়িল না। আবশ্যকীয় দ্রব্যাদি গুছাইয়া বাঁধা হইল, বাকি যাহা রহিল ভগের লোক তাহা বুঝিয়া লইল। কাল 7 দিন পূর্ণ হইবে। পিতৃঋণ পরিশোধ করিয়া লিও কাল জন্মের মতো কোরেল গ্রাম ছাড়িয়া যাইবে। যদি বাঁচিয়া থাকি 2 বৎসরের মধ্যে আবার আমার কাছে আসিতে পাইবে। লিওকে তাহারা বাল্যকাল হইতে সত্যবাদী বলিয়া বিশ্বাস করিত, সেই জন্য কতক শান্ত হইয়াছে। লিও ভাবিতেছে জনক জননীর মুখ, মেরি তাহার জননী, পুস্তকের রাশি, ফুলের বাগান, তাহার চির সহচর ওই ক্ষুদ্র পাঠাগার। আর ভাবিতেছে মেরি তাহাকে গৃহত্যাগী করিয়াছে। দুশ্চিন্তা ও নানা কারণে সে রাত্রে তাহার প্রবল জ্বর বোধ হইল। সমস্ত রাত্রি একরূপ অচৈতন্য অবস্থায় কাটিল। দ্বিপ্রহরের পর জ্বর ত্যাগ হইল, কিন্তু শরীর নিতান্ত দুর্বল। সামান্য জিনিসপত্র যাহা সাথে লইয়াছিল তাহা স্টেশনে পাঠাইয়া দিয়া নোটের তাড়া হাতে লইয়া মেরির গৃহে উপস্থিত হইল। মেরি উপরে বসিয়াছিল। ভৃত্য সংবাদ দিল লিও টাকা লইয়া আসিয়াছে। মেরি বন্ড লইয়া নিচে নামিয়া আসিল, কিন্তু টাকার কথায় সে আদৌ বিশ্বাস করে নাই এবং এজন্য আপনাকেও প্রস্তুত করে নাই। সমস্ত দিন ধরিয়া সে এইরূপ একটা কল্পনা করিতেছিল। সে ভাবিতেছিল আজ তাহার চিরবাঞ্ছিত ধরা দিবে, আজ তাহার উচ্ছৃঙ্খল অতৃপ্তি পদতলে লুটাইয়া পড়িবে। তখন সে কি করিবে? কেমন করিয়া আপনার গাম্ভীর্য বজায় রাখিয়া সে সময়ের প্রবল ঝঞ্ঝা বায়ু মাথায় পাতিয়া লইবে, তাহাই স্থির করিতেছিল। ঋণ পরিশোধ করিয়া লিও যে তাহাকে জন্মের মতো পরিত্যাগ করিয়া যাইতে পারে, এ দূরদৃষ্টের এক বিন্দুও তাহার মনে উদয় হয় নাই। লিও তাহার বশ্যতা স্বীকার করিবে, কেননা সবাই করিয়াছে। এতদিন যে করিতেছিল না, সে কেবল তাহার মূর্খতার ফল। মেরি উপায় সিদ্ধির জাল বুনিতেছিল, কিন্তু এতদিন তাহা পারিয়া উঠে নাই। একদিক বুনিতে অন্যদিকের সুতা ছিড়িয়া যাইতেছিল, কিন্তু এতদিনে 2 দিকে বেশ শক্ত করিয়া বাঁধিয়া চমৎকার জাল তৈয়ার হইয়াছে। এবার শিকার ধরা পড়িবেই। কতকটা হৃষ্ট চিত্তে মেরি নামিয়া আসিল। বসিবার কক্ষে লিও দাঁড়াইয়াছিল। আসিয়াই দেখিল তাহার হাতে একতাড়া নোট রহিয়াছে। মেরি কাঠের মতো হইয়া গেল। লিও হাসিয়া হস্ত গ্রহণ করিল। মেরি মুখ অবনত করিল। মনে হইল হাত বুঝি বড় উষ্ণ, আর এ হাসি বুঝি উপহার দিবার জন্য কাহারো নিকট চাহিয়া আনিয়াছে। লিও কহিল, টাকা নাও, আজ 7 দিনের শেষ দিন। মেরি হাত পাতিল। লিও একে একে নোটের তাড়া গুনিয়া দিয়া বলিল, হইয়াছে। মেরি পূর্বের মতো মাথা নাড়িয়া বন্ড ফিরাইয়া দিল। এক মুহূর্তে তাহার সমুদয় কৌশল, আশা, ভরসা সমস্ত ফাটিয়া গিয়াছে। ভিতরের হৃৎপিণ্ডটিও ফাটিবার উপক্রম করিতেছে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করিয়া এ সময়ে সে প্রাণপণে সচেতন রহিল। এ সময়ে অচেতন হইলে চলিবে না। লিও কহিল, আজ বোধহয় এই শেষ। শেষ সময়ে তোমাকে 2টো কথা বলিতে চাই, শুনিবে কি? মেরি মাথা নাড়িয়া বলিল, শুনিব, তবে এ কথাটি রাখিও, কাহাকেও সৎ দেখিয়া শীঘ্র বিবাহ করিও। তোমার অর্থ আছে, অর্থের জন্য ভাবিও না।
শুধু সৎ এবং উচ্চ দেখিয়া কাহাকে বিবাহ করিয়া সুখী হইও। এরূপ ধন সম্পত্তি লইয়া অরক্ষিত অবস্থায় বেশি দিন থাকিও না। মেরি একটিবার মাত্র মুখ তুলিয়া লিওর মুখপানে চাহিয়া অবনত হইল। লিও কহিল, আর একটি কথা। এই সময়ে দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আর একটি কথা, মনে রাখিও, লজ্জা যেমন স্ত্রীলোকের ভূষণ, অভিমানও তাই, কিন্তু বাড়াবাড়ি করিলে বড় কুফল ঘটে। এ কথা তাহাকে শিখাইতে হইবে না। জগতের মাঝে এ সত্য আজ মেরি অপেক্ষা বোধহয় কেহই অধিক বুঝে না। তারপর 5টা বাজিল। ঘড়ির পানে চাহিয়া লিও বলিল, তবে যাই, আমার সময় হইয়াছে। চলিয়া যায় দেখিয়া রুদ্ধ কণ্ঠে বহু ক্লেশে মেরি কহিল, একটি কথা বলিয়া যাও। লিও ফিরিয়া আসিয়া কহিল, কি কথা? এত টাকা কোথায় পাইলে? লিও মৃদু হাসিল। এ কথা কেন জিজ্ঞাসা করো? আমার কোন কথা তুমি জানো না? কি জানি, অমন গান গাহিতে জানো, তাহা কি কখনো বলিয়াছিলে? লিও এবার যথার্থই হাসিয়া ফেলিল। কই, তুমি তো কখনো জিজ্ঞাসা করো নাই। জিজ্ঞাসা করিলে কত গান শুনাইয়া দিতে পারিতাম। এতদিনে হয়তো তুমিও আমার মতো শিখিতে পারিতে। মেরি কহিল, সে কথা নয়, টাকা কোথায় পাইলে বলো? কোথায় আর পাইব? পিতা যাহা রাখিয়া গিয়াছিলেন, তাহার কার্যে তাহাই ব্যয় করিলাম। বাড়ি ঘর, ফুলবাগান, আমার একরাশি পুস্তক, যাহা কিছু ছিল প্রায় সমস্তই বিক্রয় করিয়া তাহার ঋণ পরিশোধ করিয়াছি। মেরি কঠিন দৃষ্টিতে মুখপানে চাহিয়া বলিল, বেঁচিয়াছ? সব। থাকিবে কোথায়? খাইবে কি? আপাতত লন্ডনে যাইতেছি, সেখানে কোনো কার্য খুঁজিয়া লইব। আশা আছে সমস্ত দিন উপবাস করিতে হইবে না। লন্ডনে কোথায় থাকিবে? দিন কত বোধহয় হসপিটালে থাকিব। তাহার পর যাহা হয় করিব। সেখানে কেন? সেখানে কিছুদিন কাটাইতে হইবে বলিয়া অনুমান করিতেছি। আজ 4 দিন হইতে জ্বর হইয়াছে, কিছুতেই সারিতেছে না। সদ্য লন্ডনে গিয়া যে ভালো থাকিব এ আশাও করি না। টাকা করিও সঙ্গে অধিক নাই। সে অবস্থায় কোথায় আর যাইব বলো? মেরি শিহরিয়া উঠিল। আজ 4 দিনের জ্বর সারে নাই? কই আর সারিয়াছে। এক দণ্ডে মেরির সমস্ত মুখের ভাব পরিবর্তন হইয়া গেল। কাতরতা, বিষাদ, নিরাশা, লজ্জা, অভিমান, সে মুখে আর কিছুই রহিল না। শুধু বিশ্বব্যাপী প্রবল স্নেহ ও দিগন্ত বিস্তৃত বিপুল শঙ্কা। প্রথমে সে হাত দিয়া লিওর কপল স্পর্শ করিয়া শরীরের উত্তাপ দেখিল, ভালো বুঝিতে পারিল না। তাহার পর 2 হস্তে লিওর মুখ নিচু করিয়া নিজের কপল তাহার কপলে সংলগ্ন করিয়া উত্তাপের স্তর অনুভব করিল। তাহার পর বিনা বাক্য ব্যয়ে হাত ধরিয়া টানিয়া লইয়া চলিল। দৃপ্ত চক্ষে অমানুষিক আভা। লিও সভয়ে বলিল, কোথা যাও? যেখানে ইচ্ছা, কোনো কথা জিজ্ঞাসা করিও না। লিও ভাবিল, এ কি? মেরি বরাবর তাহাকে টানিয়া লইয়া একেবারে উপরে উঠিল। তাহার পর আপনার শয়নকক্ষে প্রবেশ করিল। অট্টালিকার মধ্যে এই কক্ষটি সর্বাপেক্ষা সুন্দর এবং সজ্জিত। এক পার্শ্বে একটা প্রকাণ্ড দুর্মূল্য পালঙ্ক সজ্জিত ছিল। মেরি তাহার উপর লিওকে টানিয়া লইয়া বসাইয়া দিল। বালিশগুলি একত্র করিয়া বলিল, চুপ করিয়া এখানে শুইয়া থাকো। চক্ষু ও মুখের ভাব দেখিয়া লিও পূর্বেই কিছু ভীত হইয়াছিল, এবার নিতান্ত ভয়ের সহিত বলিল, আমাকে যে আজ যাইতে হইবে, সময় উত্তীর্ণ হইতেছে। মেরি সে কথা শুনিতে পাইল বলিয়া বোধ হয় না।
আপনার মনে একটা বহুমূল্য উষ্ণ শাল আনিয়া তাহার বক্ষ পর্যন্ত ঢাকিয়া দিয়া বলিল, লিও, এ সময়ে আমার সহিত কলহ করিলে চলিবে না। তুমি মনে করিয়াছ ঋণ পরিশোধ করিয়াছ, কিছুই করো নাই। আজ নয়, ভালো হও, তাহার পর এ কথা বুঝাইয়া দিব। তোমার যখন শরীর অসুস্থ তখন ও শরীরে আমারই সর্বময় অধিকার। আবার যখন ভালো হইবে তখন যাহা ইচ্ছা করিও। লিও স্তম্ভিত হইয়া গেল। এ কি কথা! ক্লিষ্ট শরীর মন্ত্রমুগ্ধবৎ ঢলিয়া আসিতেছিল। অর্ধমুদ্রিত চক্ষে লিও জোর করিয়া কহিল, ছাড়িয়া দাও, আমি লন্ডনে যাইব। মেরি তাহার মুখের উপর মুখ রাখিয়া বলিল, লন্ডনের কথা ছাড়িয়া দাও। আমাকে জিজ্ঞাসা না করিয়া শয্যার নিচে নামিলে আমি এই ছাদ হইতে নিচে লাফাইয়া পড়িব। আমার মন এখন পাগলের মতো হইয়া আছে, অবাধ্য হইলেই প্রাণ বিসর্জন দিব। লিও ধীরে ধীরে বলিল, তবে আর কি করিয়া যাইব। তাহার পর পার্শ্ব পরিবর্তন করিয়া ঘুমাইয়া পড়িল।